আপনাদের স্বাগতম শাপলা সাদিয়াস কিচেনে। আজকে আমি আপনাদের জন্য ইউনিক একটি রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম চিকেন ফিউশন চপ। চলুন তাহলে একটি লাইক দিয়ে ধাপে ধাপে শিখে নেই চিকেন ফিউশন চপের রেসিপি। আমি এখানে ফার্স্টে চিকেনগুলো কিউব করে কেটে নিয়েছি। আমি এখন এই চিকেনগুলোকে ব্লেন্ড করে নিব। দেখুন আমি এটিকে ব্লেন্ড করে নিয়েছি, খুব মিহিভাবে করেছি। আমি এখানে 3 পিস ব্রেড নিয়েছি। ব্রেডটির চারিপাশে লাল অংশটি কেটে নিচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে কেটে নিয়েছি। এই ব্রেডগুলো পানির ভেতরে ডুবিয়ে সঙ্গে সঙ্গে তুলে হাতের সাহায্যে পানি ঝরিয়ে নিব। বেশিক্ষণ পানির ভেতরে ভিজিয়ে রাখা যাবে না, তাহলে এটা গলে যাবে। এর জন্য পানিতে ভেজানোর সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। আমি একটি পাত্র নিয়েছি এবং এতে আমি ব্লেন্ড করা চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব ভিজিয়ে রাখা ব্রেডগুলো। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, যেটা চপটিকে আরো মুসমুসে এবং মজাদার করে তুলবে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লেবুর রস। এখন এতে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, 1 চা চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে সয়া সস। তবে সয়া সস বেশি দিলে লবণের পরিমাণটা কম দিতে হবে, কারণ সয়া সসটা লবণের মতো হয়ে থাকে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। এখন খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিব। দেখুন আমি খুব ভালোভাবে এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। এগুলো ব্লেন্ড করে না নিলে একদমই মিহি হবে না এবং এগুলো একত্রে মিশে যাবে না। এখন সামান্য পরিমাণে হাতের রান্নার তেল নিয়ে চেপে চেপে একটি গোলাকার রুটির আকৃতি করে নিতে হবে। একটু খেয়াল করে দেখুন আমি বড় সাইজের একটি রুটির আকৃতি তৈরি করেছি এবং সাইড দিয়ে সমান করে নিয়েছি। আমি এখন লম্বা লম্বি ভাবে কেটে নিব। আপনারা যেটাতে কাটবেন অবশ্যই সেটাতে তেল মাখিয়ে নেবেন। দেখুন আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। আমি এখন স্কয়ার ভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি পুরোপুরি কেটে নিয়েছি, কাটার পরে এমনটা হয়ে যাবে। আমি এখানে একটি ডিম এবং টোস্টের গুঁড়ো নিয়েছি। আমি এখানে একটি অংশ নিয়েছি এবং ডিমের মধ্যে এপাশ ওপাশ ভিজিয়ে টোস্টের গুঁড়ো দিয়ে কোট করে নেব। দেখুন আমি কিভাবে কাজটি করছি। খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিলেই হয়ে যাবে আজকে আমার চিকেন ফিউশন চপ, যেটা দেখতে এবং খেতে খুব ভালো লাগে। দেখুন আমি খুব সুন্দরভাবে কাজটি কমপ্লিট করেছি। আমি এখানে আরেকটি চপের অংশ নিয়েছি, যেটার আমি আলাদা শেপ দেব। তো এটাও আমি আগেরটার মতো ডিমের মধ্যে খুব ভালোভাবে ভিজিয়ে টোস্টের গুঁড়োর মধ্যে কোট করে নেব। তবে আপনারা এখানে টোস্টের গুঁড়ো ইউজ না করে ব্রেড ক্রাম ইউজ করলে কালারটা অনেক ভালো আসবে। আমার হাতের নাগালে ব্রেড ক্রাম ছিল না, যার জন্য আমি ইউজ করতে পারিনি। আপনাদের হাতের নাগালে যদি ব্রেড ক্রাম থেকে থাকে তাহলে ব্রেড ক্রামটাই ইউজ করবেন। আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং এতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এতে আমি একটি একটি করে ছেড়ে দেব চিকেন ফিউশন চপগুলো।
তো আমি খুব ভালোভাবে এগুলো দিচ্ছি এবং খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিব। কিছুক্ষণ আমি এভাবে রেখে কাঁটা চামচের সাহায্যে চপগুলোকে উল্টে দিব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা সাইজে অনেকটা বড় হয়ে যাবে এবং এটা দেখতে অনেক সুন্দর হবে। আমি কিছুক্ষণ জাল করে নিব। দেখুন আমার চপগুলোর কালার কত সুন্দর হয়েছে। এই চপটি এখন পরিবেশনের উপযোগী হয়ে গিয়েছে। আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই চিকেন ফিউশন চপটি সত্যি খেতে অনেক দারুণ হয়ে থাকে। প্লিজ বাসায় একটিবার হলেও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে দেখতে। আশা করি এই ইউনিক সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আবারও ফিরে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবধি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।